হাই ফ্রেন্ড, আমি বরুণ। আমি রাহুল। রাহুল তো আপনারা সবাই জানেন। তো আমরা চলে এসেছি আজকের ডায়মন্ড হারবারের খুব কাছাকাছি, অর্থাৎ আমাদের এই জায়গাটা আমরা কখনো জানতামও না। তো এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দ্বীপের মোড়, যেটা মন্দির বাজার থানার অন্তর্গত। তো এখানে যে এত বড় করে লক্ষ্মী পুজো হয় সেটা আমরা জানতাম না, এবং লক্ষ্মী পুজো তো বলা ভুল, মানে রীতিমতো মেলা বসে গেছে, মেলা বসেছে, এবং দুর্গা পুজো থেকে কোনো অংশে এবং প্রতিটা পূজা মণ্ডপ থিমের উপর নির্ভর করে হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন টাইটানিকের সামনে দাঁড়িয়ে আছি। তো জাহাজটা দেখতে পাচ্ছেন ওরা কত সুন্দর করেছে, এবং টাইটানিকের যে অর্ধেকটা যতটা জলে ডুবেছিল, এরাও ঠিক সেই রকম ভাবে করেছে, অর্ধেকটা জলে ডুবে আছে, অর্থাৎ ডুবন্ত টাইটানিক, মানে শেষ পর্যায়ের যে টাইটানিক। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে এসে খুব খুশি, এবং আমরা ভাবতেই পারিনি যে এতটা আনন্দ পাবো। তো এখানে বিশাল বড় মেলা হয়, এবং একটা পাড়ার মধ্যে প্রায় 8 থেকে 10টা মানে বড় বড় পূজা মণ্ডপ আছে, এবং সেখানে মানে প্রতিটা পূজা মণ্ডপ থিমের উপর নির্ভর করে, এবং প্রতিটা পাড়ার সাথে প্রতিটা পূজা মণ্ডপের কম্পিটিশন রয়েছে, যেটা আমরা লোকাল স্থানীয় লোকেদের থেকে শুনলাম। আর সব থেকে বড় কথা, এখানটাই যে পূজা মণ্ডপগুলো হয়েছে সবকটা থিমের উপরে, এবং থিমের উপর নির্ভর করে যে পূজাগুলো হচ্ছে সেগুলো কিন্তু কলকাতার বা আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোর যে দুর্গা মণ্ডপগুলো হয়ে থাকে, দুর্গা মণ্ডপের যে থিম সেগুলোকে সমানভাবে কিন্তু টেক্কা দিতে পারে, এইটুকু গ্যারান্টি। আমরা যে বলছি দ্বীপের মোড়, এখান থেকে প্রায় আমরা মানে 3 থেকে 4 কিলোমিটার মানে গ্রামের, প্রত্যন্ত গ্রামের ভেতরে এই মানে পুজো মণ্ডপগুলো হচ্ছে, বা এখানে এই প্যান্ডেলগুলো হচ্ছে, মানে সাংঘাতিক ব্যাপার। এবং এখন প্রায় বাজতে যায় রাত 12টা। তো এই সময়ে এত লোকের ডেস্টিনেশন, এবং আমরা রাতের বেলায় ঠিক পূজা পরিক্রমাগুলো করতে আমাদের খুব ভালো লাগে, ভিড়ভাড়টা কম থাকে বলে। কিন্তু এখানটায় এসে দেখছি যে রীতিমতো অবাক, দুর্গাপূজায় যে রাত 12টায় আমরা আনন্দ করেছি, হাজারে হাজারে লাইন পড়ে আছে। দুর্গাপূজায় রাত 12টার সময় আমরা যে আনন্দ করেছি, কিন্তু লক্ষ্মী পূজায় রাত 12টার সময় বেরিয়ে আমরা দেখছি সেখানটায় রীতিমতো লোক সমাগম অনেক প্রচুর লোক। তো এখানে রীতিমতো প্রচুর লাইন আছে, তো লাইন দেখে আমরা খুব ভয়ও পাচ্ছি। তো সেই জন্য যাই হোক, আমরা টাইটানিকের সামনে চলে এসেছি, আপনাদের পুরো ভিউজটা দেখাচ্ছি যে টাইটানিকটা কিভাবে রয়েছে, ডুবন্ত টাইটানিক। তো আমরা এখন জলে সাঁতার কাটছি টাইটানিকের সামনে। রাহুল, তোর কেমন অভিজ্ঞতা, তুই বল। সত্যি কথা খুব ভালো লাগছে। আমরা লক্ষ্মী পূজা মানে আমরা বাড়ির পুজো টোকোটা জানতাম বা পাড়ার পুজো জানতাম, কিন্তু যে আমাদের বাড়ির পুজো বা পাড়ার পুজো ছাড়াও এইরকম যে একটা থিম নির্ভর পুজো হতে পারে একটা গ্রামেতে, এটা সত্যি আমার জানা ছিল না। আমাদের খুব আশেপাশেই, আমরা কখনো ভাবিনি যে এতটা আশেপাশে এতটা বড় বড় থিম হয়। তো সত্যি কথা, কখনো কখনো 4 দেওয়ালের বাইরেও বেরিয়ে জগৎটাকে একটু উপভোগ করতে হয়, দেখতে হয়। কি বলিস রাহুল? একদম তাই, এবং আমরা দেখছি, তার সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। আশা রাখবো আগামী বৎসরে আরো বেশি বেশি খোঁজ নিয়ে এই ধরনের পূজা মণ্ডপ এবং অচেনা অজানা জায়গার পূজা মণ্ডপগুলো আপনাদের সামনে দেখার, কারণ যেখানে উৎসব সেখানে আমরা, যেখানে মেলা সেখানে আমরা। চলুন তাহলে আজকের আমাদের এই লক্ষ্মী পূজার প্যান্ডেল এবং লক্ষ্মী পূজার প্রতিমা পরিক্রমার ভিডিও আজ আমরা তাহলে এখান থেকেই শুরু করছি। DJ RB
লক্ষ্মী পূজা ব্লগের আরও পর্ব আসছে মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস চ্যানেল এবং রাহুল দেব হালদার অফিসিয়াল সেকেন্ড চ্যানেল, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে।